বারাসাত গভর্নমেন্ট কলেজের লাইব্রেরি বিল্ডিং এর লজ্জার ছবি। বেঞ্চ পাতিয়ে খাট উদ্ধার, একাধিক ব্যবহৃত কন্ডোম, ছাদে উদ্ধার খালি মদের বোতল। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে রমরমিয়ে চলছে অনৈতিক কাজকর্ম। বারাসাত গভর্নমেন্ট কলেজের নতুন লাইব্রেরি বিল্ডিংয়ের দরজা খুলতেই সামনে এলো এমনই এক বিস্ফোরক ও লজ্জাজনক ছবি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই ভবনের ভেতরে মদের বোতল থেকে শুরু করে ব্যবহৃত কন্ডোম উদ্ধার করল সাধারণ ছাত্রছাত্রীরা। জানিয়ে বর্তমানে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শিক্ষার্থী ও এবিভিপি প্রতিনিধিদের অভিযোগ, লাইব্রেরি বিল্ডিংয়ের চাবি এতদিন তাদের দেওয়া হয়নি, ফলে ওই ভবনে ঢোকার কোনো এখতিয়ার ছিল না সাধারণ পড়ুয়াদের। সোমবার কোনোভাবে চাবি মেলায় ছাত্রছাত্রীরা কৌতূহলবশত ভেতরে প্রবেশ করতেই কার্যত চক্ষু চড়ক গাছ অবস্থা হয় তাদের। দেখা যায় ভবনের 3 তলায় একাধিক ক্লাসরুমের বেঞ্চ এক জায়গায় জোড়া লাগিয়ে খাটের মতো বিছানা তৈরি করে রাখা হয়েছে। শুধু তাই নয়, বাথরুম থেকে শুরু করে সেই সব বেঞ্চের নিচে ইতিউতি ছড়িয়ে রয়েছে প্রচুর ব্যবহৃত কন্ডোম। এখানে আমাদের যে কলেজে যে এনভায়রনমেন্টটা আছে সেটা তো প্রথমত খুব খারাপ হয়ে গেছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা স্টুডেন্টরা এই বিষয়টা দেখতে পেয়েছি বলেই আজকের প্রতিবাদ করছি। আমাদের জিনিসটা ভালো লাগছে না বলেই আমরা প্রতিবাদ করছি। তো এখানে এটাই বলার ছিল যে কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই এটার কোনো কিছু করছেন না, এবং যদি বা যার কথা বলা হচ্ছে, আমি একজনের নাম এখানে নিতে চাই, জয়ন্ত বাউলিয়া। তিনি বলা হয় যে তিনি সমস্ত কিছুর পরিষ্কার করেন কলেজের, কিন্তু আদতে কিছুই করছেন না। যখন তাকে কিছু জিজ্ঞেস করা হয় তিনি দায়িত্বভার এড়িয়ে যান, এবং কলেজে যে ভোট হয় সেই ব্যাপারে কথা বলেন, একটাই এক্সকিউজ দেন। আর একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে যে কলেজের মধ্যে মেয়েদের সেফটি সবার আগে। তো মেয়েদের কোনো সেফটি আমি দেখতে পাচ্ছি না। আজকে যেখানে কন্ডোম পরে থাকছে সেখানে এই ধরনের চরিত্রের মানুষ বা চরিত্রের ছেলে নিশ্চয়ই আছে, তো তাদেরকে হ্যারাস করতেই পারে। সেই ব্যাপারটা আমি বলবো যে কলেজ কর্তৃপক্ষ দেখুক। অন্যদিকে ভবনের ছাদে গেলে চোখে পড়ে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা খালি মদের বোতল। কলেজের মতো একটি প্রথম সারির সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এমন মধুচক্র ও সমাজবিরোধীদের আখড়া গড়ে ওঠায় তীব্র আতঙ্ক ও ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ পড়ুয়ারা। তারা অবিলম্বে এই কলঙ্কিত ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি চেয়ে সুর চড়িয়েছেন। মদের বোতল, সিগারেটের খাওয়া সিগারেটের অংশ, এবং পাওয়া গেছে মদের বোতলের ছিপি পর্যন্ত, যেখানে থাকার কথা নয়। মিডিয়াকে আমরা সবকিছুই দেখিয়েছি, সবকিছুই জানিয়েছি, আপনারা সবকিছুই দেখেছেন। এখন যে পরিবেশ এখানে তৈরি হয়েছে, এটা কখনোই পড়াশোনার পরিবেশ ছিল না। এটা ছিল ক্লাব কালচার, তৃণমূলের ক্লাব কালচার ছিল এটা। এই জিনিসটাকে অবিলম্বে বন্ধ করা হোক, সেই দাবিতে এখন আমরা এসছি। বিভিন্ন জায়গায় ছোট ছোট হিসাবে খাট বানানো হয়েছে, সেগুলো তো মানুষ বুঝতেই পারছে। আপনারা যেগুলো দেখাচ্ছেন, আমরা তো এখানে দেখিয়েছি যে কন্ডোম পড়ে আছে, তার পাশে পড়ে আছে এরকম খাটের মতো তারা বানিয়ে নিয়েছে। সুরেন্দ্রনাথ কলেজে যে জিনিসটা হয়েছিল সেই জিনিসটা এখানে তার প্রতিফলিত হয়েছে, তাছাড়া আর কিছুই না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শয়ে শয়ে দেখুন বেঞ্চগুলো, সেগুলো সব পাতিয়ে এক জায়গায় করে নিয়ে খাটের মতো ইউজ করা হয়। যদিও এই নজিরবিহীন ঘটনা প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, এই বিতর্কিত বিল্ডিংটি দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অতি সম্প্রতি ভবনটি কলেজ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে। তবে ভেতরের ঘরগুলি থেকে ঠিক কি কি আপত্তিকর জিনিস উদ্ধার হয়েছে তা তারা খতিয়ে দেখছেন, এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ। এবং আমাদেরকে খুব কষ্ট করেই ক্লাসগুলো চালাতে হয়েছে, কেননা বহুদিন ধরে, প্রায় ভোটের আগে থেকে, এই জাস্ট 21 তারিখে বোধহয় ওরা মুভ করেছে। মানে আমাদের এই সেন্ট্রাল ফোর্সের পুরো বিল্ডিংগুলো নেওয়া ছিল, কমন রুমগুলো নেওয়া ছিল, এবং ওদের সমস্ত আলমারি অমুক তমুক এইগুলো রাখা ছিল জিমের মধ্যে। ফলে অলমোস্ট এন্টায়ার কলেজই সেন্ট্রাল ফোর্সের আন্ডারে ছিল ফর আ লং পিরিয়ড অফ টাইম। তারা চলে গেছে, চলে যাওয়ার পরে এখন আমরা ঘরগুলোকে আস্তে আস্তে আবার রিকভার করছি। তার মধ্যে স্টুডেন্টরা যারা আমাদের কাছে ডিমান্ড করেছিল যে আমাদের বয়েজ কমন রুম এবং গার্লস কমন রুমগুলো বন্ধ আছে, আমরা ইউজ করতে পারছি না, সেইটা আমরা আজকে খুলে দিয়েছি। আজকে নয়, ইনফ্যাক্ট সেটা ওরা দেখে গেছে। কবে দেখে গেছে? লাস্ট 2 দিন আগে। আজকে ওগুলো খুলে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়।
বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।